সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন, কোরআন শরীফের মা। সূরা ফাতিহা যেই রোগেই ফু দিবেন সেই রোগে কাজ করবে। আল্লাহু আকবার। পানি নিয়ে গেছেন, ইমাম সাহেব হুজুর দেখবেন জোরে ফু দেয় না, মনে মনে কয়, কারণ সূরা ফাতিহা এটা আপনারা জানেন। তবে যার আমল যত বেশি কাজ হয় তার দ্বারা হয় তত বেশি। আমল নাই ফায়দা নাই, আমল নাই জবানের কোনো বরকত নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 গরু থেকে 3 রান থেকে 3 টুকরা গোস্ত নিয়ে 3 টুকরা গোস্তকে সুতা দ্বারা গিট দিয়ে ইউসুফজু নওয়াজকে 3 বার 3 টুকরা গোস্ত দিল এবং সূরা ফাতিহার প্রতিটা আয়াত পরে পরে ফু দিল। একটা একটা করে পোকা, 3 সাথে 21টা পোকা পেট থেকে বাইর হলো। ইউসুফজু নওয়াজ মূর্তি পূজারী এখন সুস্থ হয়ে গেল, পেট ব্যথা ভালো, উঠে আবার কইতেছে কোরআন মানি না। ভালো হইয়া আবার কয় ইসলাম মানি না। এই ফাঁসি দে। 3 বোন হাত তুলছে, আল্লাহ আর বিচার কর। এবার কি হয়েছে জানেন? এবার আল্লাহু আকবার বলবেন। এবার এমন পোকা শুরু হয়ে গেল সেকেন্ডের ভিতরে, পুরা শরীর ফেটে রস পড়া বাইর হয়ে গেল, কুষ্ঠব্যাধি রোগ। আল্লাহু আকবার। ইসলাম বিদ্বেষে যেগুলো হয়, হয় দেশ ছাড়া হয়, না হয় এমন রোগ হয় মানুষ লাথি দিয়া ডাস্টবিনে ফালাইয়া দেয়, ঠিক না? ঠিক। ইউসুফজু নওয়াজকে হুজুর ইতিহাস পড়ছে, পরে মানুষ লাথি দিল। কি দিল? তার দেশের লোকেরা লাথি দিল, কেউ ধরে না। সুইপার ডেকে নিয়ে আইসা ডাস্টবিনে ফালাইয়া দিয়ে পোকা দিয়ে চাপা দিল। পোকা তাকে খেয়ে 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 হাড্ডিগুলো পাইল, হাড্ডিগুলোকে আগুন দিয়ে পুরো ছাই করলো। 3 বোনের হাতে এবার ওই মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই পড়ে নিল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত পড়েছিলাম সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াত, আমি যে আয়াত পড়েছিলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহকে মানুষকে ডাকে, নিজে আল্লাহকে ডাকে এবং নেক আমল করে, ও আমিলা সলিহা ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। একজন মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, ঠিক না? ঠিক। ও পাবনার মানুষ, যতদিন বাঁচবো কোরআনের উপর, ইসলামের উপর অটল থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। হুজুর কিছু বলবেন না? মুনাজাত দিয়ে দেবো 12টা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। শাহিন ভাইয়ের আমি কাছের মানুষ, ওনার দ্বারা আরও আসছিলাম এখানে। না আসছিলাম হুজুর, এইদিকে নতুন। আমি পাবনায় অনেক মাহফিল করি, পাবনায় 30-40টা মাহফিল করি প্রতি বছর। এত চাহিদা পাবনায়, তারপরে কম দিছি এবার। আল্লাহ কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফুজ ভাই 1000 টাকা দাদির জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জহিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয় আল্লাহ 8মতম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আয় আল্লাহ তাকায়া দেখেন গভীরাত, মেহেরবানি করে আমাদের সবার হাতগুলো তুমি কবুল করিয়া নাও রব্বুল আলামিন। যারা হাত তুলেছে অনেকের মা নাই, বাবা নাই, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, যারা যারা দান করেছে দান সদকাগুলো কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। অনেকে 1000, 2000, 5000, 10000 করে দান করেছে, দানগুলো কবুল করো। এলাকার মা বোনদের পর্দা নিশি বানিয়ে দাও। হঠাৎ মরণ, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। মরণ তো হবে, মরণটা রমজান মাসে দিও, লাইলাতুল কদরের দিনে দিও, জুমার দিনে দিও। মরণের সময় কালিমাই তৈয়বা জবানে জারি করে দিও। আয় আল্লাহ, এই মাহফিলখানা কবুল করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ, ইমাম সাহেব সভাপতি হুজুরকে কবুল করে নাও। বয়োজ্যেষ্ঠ মানুষ, বড় প্রবীণ আলেম,
আয় আল্লাহ তার হায়াতের মধ্যে আরো বরকত দান করো। যারা যারা দান করেছেন সবার হায়াত বাড়াইয়া দেন, যারা দান করে নাই তাদের হায়াত বাড়াইয়া দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আপনজন যারা কবরে গেছে আপনজনের কবর আযাব মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা এই মাহফিলখানা কবুল করো, শাহিন ভাইরে কবুল করেন, নতুন দাম্পত্য জীবনকে সুখময় করেন, ছেলে সন্তান দান করিও, মেয়ে সন্তান দান করিও, দিনের খাদেম, দিনের আয় আল্লাহ ইখতিয়ার খাদেমা বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা যে সমস্ত ভাই বোনদের বিয়ে হয় নাই নেককার স্বামী নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন পাড়া প্রতিবেশী নাই, তাদের জন্য দান করেছেন, দোয়া চাই আল্লাহ সবার দান সাদকা তুলে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব খাদেমকে কবুল করেন, আয় আল্লাহ শাহিন ভাই সহ সবাইকে কবুল করেন। এলাকার যত মানুষ কবরে চলে